মর্নিং এভরিওয়ান, সকাল সকাল একটা নতুন ব্লগে অনেক স্বাগত জানাচ্ছি তোমাদের। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বাড়িতে সবাই খুব ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমার স্নান হয়ে গিয়েছে, বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, আর রান্নাও অর্ধেকটা হয়ে গিয়েছে। আমার হাজব্যান্ডরা গতকাল ফিরেছে, তো গতকাল ফেরার পর হাজব্যান্ড একটু চিকেন এনেছিল, ঠিক আছে, তো সেটা রাত্রে একটু করে দিয়েছি, আজকে সকালে একটু আছে। আর আজকে আমার হাজব্যান্ড, শ্বশুরমশাই এবং মেয়ে তিনজনের বাড়িতে খাওয়া দাওয়া করবে না, যার ফলে আমরাই বাড়িতে খাওয়া দাওয়া করবো, শাশুড়ি এবং বৌমা। তো আমাদের জন্য আলাদা রান্না হয়েছে, আর যেটা এবেলাতে করেছি সেটাই রাত্রেবেলা আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মায়ের জন্য রেখেছি, আর আমাদের জন্য রাত্রে চিকেন কষা হচ্ছে। ঠিক আছে, তো চলো এখন যাই রান্নাঘরে। কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, আজকে ব্লগ শুরু করতে অনেক দেরি হয়ে গেল। রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাই যে কী অবস্থা। আর এমনিতে আমার গ্যাসও শেষ হয়ে গিয়েছে, জানো তো, বড় গ্যাসটা শেষ হয়ে গিয়েছে। তো তারপর ছোট গ্যাসটা ধরালাম, একটা ছোট আমার সিলিন্ডার আছে, তো সেটা ধরালাম, সেটা ধরিয়ে এখন রান্নাটা শেষ করছি। আর এদিকে আমাদের নতুন ঘরের যে রং করা হয়েছিল তাতে কিছুটা ওই ওয়ালপুট্টি বেঁচে গিয়েছিল, তো সেটাকে আমাদের পুরনো ঘরের, যেটা ঠাকুর ঘর অ্যাকচুয়ালি, তো সেটাতে দিয়ে দেওয়া হচ্ছে। তো মিস্ত্রি দাদারাও ওইদিকে কাজকর্ম করছেন। তো চলো সকালবেলা অনেক বক বক করে নিলাম, এখন সোজা যাবো রান্নাঘরে। আর একটু চা করেছি, মিস্ত্রি দাদাদের যেহেতু চা করে দিয়েছি, তো সেই চা একটু খাবো, তারপর রান্নাটা শেষ করব। আর আজকে প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে, একদম শৈত্যপ্রবাহ চলছে। তো চলো এখনকার মতো টাটা, আবার পরে এসে কথা বলছি। এখানে চিকেন কষা হচ্ছে, ওখানে ছোটো প্রেশার কুকারের মধ্যে ভাত হয়েছে। আমার এবং মায়ের কষার কালারটা কেমন এসেছে বলো, এটা এখন চলছে রানি। আর রান্নাঘরে গিয়ে দেখাই, চলো রান্নাঘরে চলে এসেছি। এই যে আমার এবং মায়ের ডিম কষা, এটা এবেলা আমি আর মা খাবো, আর রাত্রেবেলা বাবা আর মা খাবে, ঠিক আছে। আর এই দেখো এখানে 3টে কাঁচা ডিম আছে, সেটা এক সাইড করে দিই। আর এটা হচ্ছে একটু বাঁধাকপির তরকারি আছে আগের দিনের, তো সেটাকেও ভাতের সাথে খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকের দিনে আমাদের খাবারের মেনু। যে গঙ্গাসাগর বেড়াতে গিয়েছিল, তো সেখানে বেশ কিছু ভিডিও তুলে এনেছে, তো তোমাদের সাথে মানে শেয়ার করে দেব, একটু একটু করে অ্যাড করে দেবো। আর একটা ভিডিওর মধ্যে তো সমস্ত ভিডিওগুলো দিতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার পরপর যে ভিডিওগুলো আসবে তাতে একটু একটু করে সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দেবো। আমি বলেছিলাম যে একটু ভিডিও করে আনতে, তো সেজন্য করে নিয়ে এসেছে। আর ওরা এখনো খুব এনজয় করেছে। থেকে বড় ব্যাপার হচ্ছে আমার মেয়ে খুব ভালো লেগেছে। আর এই যে আমি চিকেন কষা রান্না করছি, তো হাজব্যান্ডকে ফোনে বলছিলাম, তো হাজব্যান্ডে বলছিল যে আরেকদিন চিকেন নিয়ে এসে ও একটা অন্য রেসিপি আমাকে মানে শিখিয়ে দেবে এবং নিজেও করবে। তো সেটাও যখন হবে, মানে যখন করবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এটুকুই চলছে গল্প। এখন এই রান্নাটা শেষ হলে সমস্ত কিছু পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। দেখো এখন ছাদে চলে এসেছি। আজকে ছাদে কত জামা কাপড় মেলা আছে, আর কি পরিমাণে হাওয়া দিচ্ছে দেখো। আগ গাছগুলো পুরো হাওয়াতে কেমন নড়ছে, জামা কাপড়গুলো খুব হাওয়াতে নড়ছে। আর আমার শাশুড়ি মা এখানে শুয়ে আছেন, খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মায়ের এখন, আর রোদের মধ্যে একটু শুয়ে আছে, যেহেতু আজকে নিচে ঠান্ডাটা খুব বেশি, ছাদ ছাড়া তো সেরকম খুব একটা রোদ নেই। আর এখানে নতুন এক ধরনের চন্দ্রমল্লিকা ফুটেছে, আমার ঠিক মনে পড়ছিল না যে এই ফুলটা গত বছর আমাদের বাগানে ছিল কিনা। তো যাই হোক, নিশ্চয়ই ছিল, আমি কাটিং লাগিয়েছিলাম, তো সেখান থেকে দেখো এরকম একটা নতুন ধরনের চন্দ্রমল্লিকা ফুটেছে, খুব ভালো লাগছে। মানে এর আগে যতগুলো চন্দ্রমল্লিকা ফুটেছিল সবগুলো প্রজাতি তো তোমাদেরকে দেখিয়েছি, এটা নতুন ধরনের। আর এখানে বেশ কিছু স্ট্রবেরি গাছও আছে। এটা কিন্তু আমার নেশা, মানে স্ট্রবেরি গাছগুলোকে না বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া। যেহেতু স্ট্রবেরি গাছে খুব একটা বেশি জায়গা লাগে না, তাই বিভিন্ন মানে বস্তার মধ্যে এগুলোকে, রানারগুলোকে রেখে দিলেই এগুলো গাছ হয়ে যায়। তো এখানেও একটা রানা রয়েছে, এটাকেও লাগিয়ে দিতে হবে। আর স্ট্রবেরি গাছ এমনিতেই আমার খুবই প্রিয়। আর সবথেকে বেশি প্রিয় হচ্ছে এই গোলাপটা, একটু অন্য শেডের গোলাপ, আর প্রচুর পরিমাণে ফুল দেয় এই গোলাপটা। আর এদিকে দেখো আমার হলুদ চন্দ্রমল্লিকা তো ভারে একদম নেমে গিয়েছে, কিন্তু মেরুন কালারের যে চন্দ্রমল্লিকাটা সেটা এত সুন্দরভাবে ফুটেছে। আর এখানে হলুদ আর মেরুনটা পাশাপাশি আছে, এর কম্বিনেশনটাও দুর্দান্ত লাগছে। হলুদ চন্দ্রমল্লিকাটা কোনো কারণেই যে উপর দিকে একটু তুলে বেঁধে দেবো তার কোনো উপায় নেই, মানে ডালটা এমনভাবেই ঝুলে আছে, হয়তো ডালটা ভেঙে যাবে বেশি কিছু করতে গেলে। তো যেমন আছে সেরকমভাবেই আমার শ্বশুরমশাই বলেছেন রেখে দিতে। তবে এই ফুলটা কিন্তু পুরো বাগানটার নজর কেড়ে নিচ্ছে, দুর্দান্ত।
আর এখানে স্ট্রবেরি গাছগুলো তো স্ট্রবেরি ধরতে শুরু হয়েছে, দেখো এখানে একটা দুটো তিনটে আরও ছোট ছোট স্ট্রবেরি আছে, ফুলও এসেছে, মানে প্রত্যেকটা গাছেই কম বেশি ফুল এসেছে। তো এবার আশা করছি বেশ অনেকগুলোই স্ট্রবেরি পাওয়া যাবে। আর আমার মেয়ে স্ট্রবেরি খুবই পছন্দের, মানে একটু রং ধরতে লাগবে আর তখনই বলবে তুলে খেয়ে নেব, ও এত ভালোবাসে। আর ঠিক ওর জন্যই এই গাছগুলো লাগানো হয়। তাহলে চলো বাগানটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই চন্দ্রমল্লিকাটা তো প্রত্যেক দিনই তোমাদের দেখায়, তবে আজকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে একটা জবা গাছের কাটিং লাগানো হয়েছিল, আমার শ্বশুরমশাই লাগিয়েছিলেন। মানে ওই আর কি ডালগুলো ছেটে ফেলা হয়েছিল, সেখান থেকে একটা ডাল বসিয়ে দিয়েছিলেন। তো এটার মধ্যে সুন্দর একটা জবা ফুল ফুটেছে। জবা ফুলগুলো যেহেতু শীতকালে একটু ছোট হয়ে যায় তাই একটু ছোট রয়েছে। আর বেগুন গাছগুলোতে যত ঠান্ডা পড়ছে তত মানে গাছ ভরে ভরে বেগুন এসেছে। তোমাদেরকে তো প্রত্যেক দিনই মোটামুটি কম বেশি দেখায় গাছগুলো। যখন শীতের শুরু ছিল তখন গাছগুলোয় প্রচুর পোকা হচ্ছিল, আর এখন দেখো বড় বড় হচ্ছে এবং ভিতরটা খুব সুন্দর, একটাও পোকা নেই, এত সুন্দর বেগুন ধরছে। এখানে কালো বেগুনটাও ধরছে, আবার যে সাদা বেগুনের গাছটা আছে সেটাতে সব থেকে বেশি পরিমাণে বেগুন আসছে। আর গাছের জিনিস, গাছের ফসল এমনিতেই খুবই ভালো লাগে, খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে। আর সাদা বেগুনটাও প্রচুর পরিমাণের এখানে ধরছে। আমাদের এদিকে কিন্তু যে সরস্বতী পুজোর পরের দিন ঠান্ডা ষষ্ঠী বা সিজানো ষষ্ঠী হয়, তো সেখানে সাদা বেগুন লাগে, তো সেই জন্যই সাদা বেগুনের গাছটা লাগানো। আর আশা করছি এবছর ষষ্ঠীতে এই বেগুন আমরা বাড়ি থেকেই পেয়ে যাব। এদিকে দেখো আমার হাজব্যান্ড উপরে এসেছে আমার শাশুড়িমার সঙ্গে বিশেষ কিছু কথা বলার জন্য। আর যেহেতু ওরা বেড়াতে গিয়েছিল, ওখানে হাঁটাহাঁটি হয়েছে, একটু পরিশ্রম হয়েছে, তাই ওর হাঁটুতে একটু ব্যথা করছে। তো এখানে মা আর ছেলে মিলে বিভিন্ন কথা বলছে, আর আমি সেই সুযোগে একটু ওদেরকে মানে ক্যামেরাবন্দি করে নিলাম। দূরে যে ফ্ল্যাটের ওই জায়গাটা রয়েছে ওখানে একটু কুয়াশা কুয়াশা ভাব দেখাচ্ছে। থেকে বেরিয়েছি আমি আর মা একটু বেড়াতে যাবো বলে, ওদিকে পিছনে মা আসছে, ওই যে। আর অনেকদিন ঘরের মধ্যে ঢুকে আছে, একটু কেমন লাগছে, যদিও কালকে এক জায়গায় গিয়েছিলাম। এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে মায়ের সাথে বেশ কিছু কথা বলতে হচ্ছিল, সেই জন্য আমি এই জায়গাটায় ভয়েস দিয়ে দিচ্ছি, মানে মায়ের সাথে বেশ কিছু আলোচনা করছিলাম। আর এখানে যেতে যেতে একটা সুন্দর মন্দির দেখলাম, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর যে জায়গাটায় গিয়েছিলাম সেখানে ভিডিও করা কোনো রকম অপশন ছিল না, সেই জন্য তোমাদের সাথে জায়গাটা শেয়ার করতে পারিনি। তবে এই ভিডিওর শেষের দিকে আমি হাজব্যান্ডের তোলা বেশ কিছু যে ওই বকখালি গঙ্গাসাগরের ভিডিও সেগুলো অ্যাটাচ করে দেবো। তো দেখো এখানে একটা সুন্দর কালী মন্দির রয়েছে, যেতে যেতে দেখলাম রাস্তার ধারে মন্দিরটা, তো বেশ ভালো লাগছিল মন্দিরটা, তাই একটু এই মন্দিরটার ভিডিও করলাম। এটা মনে হচ্ছে কারুর বাড়ির মানে মন্দির। আর চলো এবার তোমাদের সাথে বেশ কিছু সেই ভিডিও ক্লিপিংগুলো দেখায় যেগুলো আমার হাজব্যান্ড তুলে নিয়ে এসেছে। জাল গোছানোর কাজ চলছে। চললাম মৌসুমী আইল্যান্ডের পথে, নৌকো থেকে সবাই নামছে। সমিতদা চলো। মৌসুমী আইল্যান্ড। হেনরিজ আইল্যান্ড বিচ যাওয়ার রাস্তা। কিছু লোক ফিরে আসছে দেখে। ওই যে সুন্দরী গড়ান গেওয়া গাছের জঙ্গল,
এই ব্রিজটা দিয়ে আসছি, এর নিচেতে শ্বাসমূল, এগুলো সব শ্বাসমূল। বন্ধুরা দেখো এখন বাড়িতে আছি, আর আমাদের এই যে ঠাকুর ঘরটা আছে, যেটা পুরনো বাড়ির ঠাকুর ঘর, ঠিক আছে, এখন তো পুরনো বাড়িতেই আছি। তো পুরনো বাড়ির যে ঠাকুর ঘরটা আছে সেই ঠাকুর ঘরটার রং হয়েছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো খুলে নিই। এই দরজাটাও রং হয়েছে, খুলে নিলাম। ঠাকুর ঘরের ভিতরটা এখন পুরো অন্ধকার, আর যেহেতু ফাঁকা সেই জন্য কথাগুলো কেমন ইকো হচ্ছে দেখো। তাহলে লাইটটা জ্বালিয়ে নিই। এই যে দেখো ঠাকুরঘরটা কি সুন্দর একটা আলো রয়েছে, আর এরকম একটা রং করা হয়েছে। আসলে রংটা ঠিক এরকম আসেনি, রংটা এরকম করা হয়েছে যে নতুন করে রং হয়েছিল, তো সেখানে বেশ কিছু রং বেঁচে গিয়েছিল, তো সেগুলো সমস্ত মিক্সড করে এই কালারটা এসেছে। আর এই কালারটা আমার শাশুড়ির খুব পছন্দ হয়েছে, তো সেই জন্য এরকম রং করা হয়েছে। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতেও সুবিধা হবে। আর একটু আগে প্রচুর পরিমাণে তেল নিয়েছি মাথায়, তো মাথাটা ঠিক কেমন একটা করছিল, তো ভাবলাম একটু তেল নিই। তো তেল নিয়েছি, দেখি কালকে যদি পারি তাহলে শ্যাম্পু করে দেবো। তো চলো একটু তোমাদেরকে ঘুরে দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবে। তাহলে দেখো এই যে ঢুকলাম, এটা হচ্ছে দেওয়ালের কালারটা, একটু গ্রিন শেডের মধ্যে, মানে গ্রিন ঠিক নয়, ওই লাইট কচি কলা পাতার যে কালারটা হয় সেটা। আর এই জায়গাটা ঠাকুরের জায়গা, তো এই জায়গাটা আমি বলেছিলাম একটু অন্য রং করতে, আর আমার শাশুড়ি মা যেহেতু লাইট কালার পছন্দ করে তাই এরকম একটা লাইট কালার দেওয়া হয়েছে। আর তার সাথে এই সাইডের যে এই বিটগুলো, এগুলো সমস্ত কালার করে দেওয়া হয়েছে। ঘরটা পুরো এখন ফাঁকা আছে, ধীরে ধীরে ঘরটা সমস্ত জিনিসপত্র ঢুকিয়ে দেওয়া হবে। জানলার এই সাইডগুলো একটু কালার করে দেওয়া হয়েছে, আর জানলাগুলো রং করা হয়েছে। তো রংটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। ঠাকুর ঘরে রংটা দেখে ভিডিওটা নিয়ে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দ থাকো। তো চলো আজকের মতো টাটা, খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে।